হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো যে অনেক সময় এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে যেখানে আমাদের চেক মার্ক দরকার। ওকে, তো চেক মার্ক আমরা কিভাবে তৈরি করব। প্রথমে একটা স্যাম্পল এক্সাম্পল আমরা দেখে নিই। ধরো আমাদের কাছে এইরকম একটা ডেটা আছে, যেই ডেটাতে আমাদেরকে বলা হচ্ছে যে এই উইকডেজগুলোর মধ্যে যে কোনো একটা উইকডেজ তুমি সিলেক্ট করো, আর সেগুলো তার প্রথমে চেক বক্স থাকবে এবং এটা প্রিন্ট আউট করে আমরা কাউকে দিতে চাই এবং এর প্রথমে যাতে করে চেক বক্স থাকে। তো সেটা করার জন্য আমরা কি করব, এর জন্য দেখো আমার অলরেডি এখানে আমার একটা ডেভেলপার অপশন আছে। দুই রকম পদ্ধতিতে দেখাবো, একটা হচ্ছে ক্লিকেবল এবং নন ক্লিকেবল ফরম্যাট। ঠিক আছে, প্রথমে আমরা দেখব যে কিভাবে ক্লিকেবল বানাবো এবং এরপর একটা দেখাবো কিভাবে নন ক্লিকেবল বানাবো। তো এই ডেভেলপার অপশন যদি না থাকে, কিভাবে ডেভেলপার অপশন অন করতে হয় সেটা আমি অলরেডি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। তো আমি এই ডেভেলপার অপশনে যাব। ডেভেলপার অপশনে এইখানে দেখো একটা চেক বক্স আছে, কারেক্ট। তো আমরা এটা সিলেক্ট করব এখানে এবং তার বিগিনিংয়ে আমরা কি করব, এটা ক্লিক করে দেব। তো দেখো এখানে একটা চেক মার্কস চলে আসলো। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটার সামনে এরকমভাবে চেকবক্স লাগিয়ে দিতে পারি এবং এটা যদি একটু বোল্ড করতে যাই কন্ট্রোল বি করে দেবো। টেক্সটটাকে ইনক্রিজ করার জন্য আমরা প্লাস প্লাস করে দিলাম। তো আমরা এইভাবে আমরা চেকবক্সগুলো ইজিলি বানিয়ে নিতে পারি। অন্য একটা পদ্ধতি দেখাবো। তো সেই পদ্ধতিতে দেখানোর আগে আমি এটা কন্ট্রোল জেড করে নিই সবগুলোকে। এরপরে যে সেকেন্ড পদ্ধতি সেটা আমি দেখাচ্ছি। সেটা করার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ যে লিস্ট আইটেম, তো আমরা এখন চাইছি এগুলোকে লিস্ট আইটেম আকারে বানাতে। তো লিস্ট আইটেম আকারে বানানোর জন্য এবং লিস্ট আইটেমের আগে থাকবে চেকবক্স। তো সেটা আমরা কিভাবে করব, যেমন এটা যদি আমরা এইভাবে সিলেক্ট করি, তো এই দুটো অপশন তোমার কাছে এখন তুমি দেখতে পাবে না। এই অপশনগুলো বাই ডিফল্ট থাকবে, এগুলো আমি জেনারেট করেছি সেই জন্য এগুলো দেখাচ্ছে। তো এখন আমরা নর্মালি বুলেটিন পয়েন্ট থাকলে এইভাবে থাকে আনঅর্ডার লিস্টে, বাট আমরা যদি এইভাবে করতে চাই বা চেকমার্কস আকারে আনতে চাই যেগুলো লিস্ট আইটেম আকারেই থাকবে, তো সেটার জন্য আমরা কি করব, দেখো এইখানটাতে আমার ডিফাইন নিউ বুলেটিন বলে একটা পয়েন্ট আছে। যদি আমরা এখানে ক্লিক করি, এখানে একটা সিম্বল অপশন আছে। তো এই সিম্বল অপশনে যদি যাই তাহলে কুরিয়ার নিউ যদি ফন্টটা সিলেক্ট করি এবং এখানে সাবসেট হিসাবে জিওমেট্রিক শেপসে যদি আমরা সিলেক্ট করি, তাহলে এই সমস্ত সিম্বলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো এখন যদি আমি এটাকে যে কোনো একটাকে যদি আমরা বুলেটিন পয়েন্ট হিসাবে ইউজ করতে চাই, তাহলে পার্টিকুলার সেই সিম্বলটা আমরা সিলেক্ট করব এবং যদি ওকে করে দিই এবং এগেন যদি ওকে করে দিই, তাহলে এখন এই লিস্ট আইটেমের এই যে পয়েন্টগুলো বুলেটিন পয়েন্টগুলো সেইগুলো আমরা দেখতে পাবো। তো এটা যদি আমি লিটল বিট এইরকম করতে চাই তাহলে সেটাও পসিবল। এটা যদি আমি চেঞ্জ করতে চাই, ঠিক একইভাবে আমাদের অন্য কোনো একটা সিম্বল চুজ করতে হবে। ফর এক্সাম্পল ধরো আমি এই সিম্বলটা আমি এখন চুজ করতে চাইছি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে প্রিভিউ দেখতে পাচ্ছ যে এটা কিভাবে শো হবে। দেখো এটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ফরম্যাটেও কিন্তু তুমি লিস্ট আইটেম আকারেও তুমি সিলেক্ট করে নিতে পারো। অথবা আর একটা অপশন আছে, ধরো এটাও তোমার ইচ্ছে করছে না যে এরকম রাখবো না, তো তার জন্য আমরা কি করে দিতে পারি, এই অপশনটা আমরা সরিয়ে দিলাম। এখন আর একটা অপশন ইনসার্টে গিয়ে যদি আমরা এখানে সিম্বল অপশনে যাই, সিম্বল অপশনে যদি যাই তাহলে এখানে মোর সিম্বল অপশন আছে। মোর সিম্বল থেকে ঠিক একইভাবে এখানে সিম্বল দেখা যাচ্ছে। তো এখানে একটা করে তুমি যদি নিতে চাও তাহলে সেটাও পসিবল। আমি এটা ক্লিক করলাম এবং এখানে ইনসার্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছ জাস্ট, এবং এরপর এখানে ক্লোজ করে দাও। এবং এটাকে যদি তুমি লিস্ট আইটেম আকারে না নিতে চাও তাহলে তোমাকে এখানে ডাইরেক্টলি এরকমভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এইভাবে করতে হবে। তো এটা একটা পসিবল ওয়ে, যেই পদ্ধতিটা তুমি কাজে লাগাতে পারো। তো এখানে মূলত আমরা তিন ধরনের পদ্ধতি দেখালাম, একটা হচ্ছে ক্লিকেবল আর নন ক্লিকেবল। তো ক্লিকেবলটা দেখানোর জন্য আমি জাস্ট আরেকবার এক্সাম্পলটা কিভাবে ক্লিকেবল হচ্ছে সেটা হয়তো আমি দেখাইনি। তো জাস্ট ডেভেলপার অপশনে যাব
এটা যদি সিলেক্ট করি তো এই যে বক্সগুলো আছে এটাকে ক্লিক করলে এটা ক্রস হয়ে যাবে এবং যদি আবার একবার ক্লিক করি সেটা এরকম ফাঁকা বক্স আকারে থাকবে। তো এই পদ্ধতিতে আমরা ক্লিকেবলটাকে ইউজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে চেকবক্স আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে ইনসার্ট করব। তো অবভিয়াসলি এর ফরম্যাটটা দেখতে খুবই ভালো লাগছে না। যখন এটা তুমি রিয়েল ওয়ার্ল্ডে কোন একটা সিনারিওতে কাজ করবে তখন যদি এই ট্রিকটা জেনে থাকো, প্রসেসটা জেনে থাকো, তাহলে সুন্দর একটা ডকুমেন্ট বানাতে হেল্প করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই বাই।